খরিদ্দারকে খাইয়ে যাবো না কেনা হয় কতটা লাগবে দাদা? কত 500 লাগবে? 500 দিয়ে কত নাও একটু কম কম লাগবে না 500 একটু 40 টাকা আরে 40 ফোন পে হবে আমি দিচ্ছি এই গেল তুমি তো কালকে ক্যাশ ছিল কি করলে বলো ক্যাশ বললাম না 40 টাকা যার সময় হচ্ছে না তো দেখুন বন্ধুরা মাছ নিয়ে মালাদি আসছে আমাদের আজকের রান্না হবে মাছের ঝোল হবে দেখি কি করে মাছ দিয়ে তো এই দেখো হ্যাঁ এই দেখো মাছটা কি সুন্দর চকচকে মাছটা দেখো একদম জ্যান্ত ছিল বাড়িতে আনতে আনতে একটু যা এরকম হয়ে গেছে একদম জ্যান্ত মাছ কালারটা দেখো একটা লালচে আভা রয়েছে কালোর মধ্যে পাকা 1 কেজি 500 মতো হয়েছে মাছটা ফোনে অতটা বোঝা যায় না চলো এবার মাছটাকে কাটবো হ্যাঁ তো এবার আমাদের ওল কাটছে আজকে কি হবে মাছের আজকে হ্যাঁ আজকে ওল আলু দিয়ে মাছের ঝোল ওল আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে মাছের ঝোল হ্যাঁ বেশি মশলা টশলা দিও না পাকা রুই মাছ তারপর জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ বলেই বেশ এরকম ঝোল টাইপেরই ভালো লাগে ওলটা এখন কেটে নিচ্ছে তো বন্ধুরা আজকে আমার শরীরটা একটু ভালো না তাই জন্য মালাদি আমাকে কিছুই করতে দিচ্ছে না মালাদি নিজেই করছে আর তো আজকে তো তোমাদের রেসিপি দেখাবোই তার আগে একটু বলে নেব আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তো এবার মাছটা কাটা হবে দেখো মাছটা বাবা ভালোই তো ওয়েট 1.5 কেজি ওয়েট আছে তো মাছটা এখন সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে দেখো মাছ কাটা দেখতে না আমার সত্যি খুব ভালো লাগে মানে বরাবরই মাছটা পুরো জ্যান্ত মাছ যখন জলে ছিল পুরো লাফাচ্ছিল হ্যাঁ পুরো জ্যান্ত মাছ একদম আর জ্যান্ত মাছের না সবসময় দেখবি পাতলা করে ঝোল করতেই ভালো লাগে এটা খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এটা শরীরের পক্ষে খুব ভালো হ্যাঁ আমরা আজকে বেশি মশলাও দেব না একদম হালকা মশলা দিয়ে উপকরণে কম মশলা দিয়ে যে কিভাবে মানে এত সুন্দর একটা রেসিপি করা যায় সেটাই তোমাদের কাছে তুলে ধরবো মানে আচ্ছা আমার এখানে খোঁজা আসছে দেখো বন্ধুরা মাছ কিন্তু আঁশ ছাড়ানো হয়ে গেছে এবার আমরা মাছটাকে পিস পিস করে নেবে মালা দিয়ে মাথাটা কে খাবে মাথা দিয়ে অন্য রেসিপি হবে হ্যাঁ দেখো মাছটা কিন্তু কতটা তাজা তেলটাও ভালো আছে একদম দারুণ তেলটা দেখো আসলে সলিড মাছ একটু ডিম নেই না মাছটা যা টেস্টি হবে না বন্ধুরা দেখুন বন্ধুরা গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো হয়েছে দেখুন
দারুণ সুন্দর। কি সুন্দর গোলাপ ফুটেছে, এখনো পুরোপুরি ফোটেনি। খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের মাছ ধুয়ে টুয়ে একদম রেডি। দেখুন খুব বড় বড় পিস হয়েছে, পিসগুলো দেখো একটু চওড়া মোটা, সলিড পিস, একদম বিরাট বড় বড়। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো, মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম। এবার দেবো নুন বা লবণ, পরিমাণ মতো দিতে হবে, এটা তো আর বলার কিছু নেই, পরিমাণ মতো। ঠিক আছে, দেখো তো একদম। আচ্ছা, এটাকে একটু এরকমভাবে নাড়িয়ে নেবো প্রথমে। নুন হয়েছে, একদম পারফেক্ট। এবার দেবো এর মধ্যে একটু তেল। তেল কেউ দেয় না, বাট আমি দিই। দিলে কি কড়াইতে যখন মানে ছাড়া হয় ছিটকানোর ভয়টা থাকে না, তাই না? খুব সুন্দর মাখানো হয়েছে। দেখো কি সুন্দর, আমি বাড়িতে এভাবেই করি, তোমাদের সাথেও তাই এইভাবে শেয়ার করলাম। এটা হাতটা আমাদের স্থির করে একটু রাখো। বেঁচে যায়। এই দেখো কি সুন্দর হয়ে গেল। এই হচ্ছে রেডি, পুরো নুন হলুদ মাখিয়ে গায়ে হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, জাস্ট এই কটা উপকরণে মাছটা রান্না করা হবে। একটু দেখি দিই, এর মধ্যে আছে আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা মিক্স করে বাটা, শুকনো লঙ্কা বাটা। ও, শুকনো লঙ্কা। আর এর মধ্যে আছে হচ্ছে জিরে। আমরা কিন্তু সবটা শিলে বেটেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সময়ে খুব মানে তাড়াহুড়ো আছি। আর এই যে এগুলো যাবে ফোড়নে। আর এই যে এটা কেটে রেখেছি, আর এই যে হলুদ, ওল আর আলু, হলুদ, আর এটা হলুদ, গরম মশলা, নুন, তেল, ব্যাস দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এই কটা উপকরণে পুরো মাছটা তৈরি হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল যাচ্ছে এবার। হাওয়া দিচ্ছে তো বাইরে খুব, বাবা ভয় আমার চোখে জল দিচ্ছে। তেল দেওয়া হয়ে গেল, তেল আমাদের গরম হয়ে গেছে, এবার চলে যাচ্ছে মাছের পিসগুলো। তো বন্ধুরা, মাছ আমাদের ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। এবার ফোড়ন দেওয়ার পালা। তো এই যে আমাদের ফোড়ন যাচ্ছে এবার। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আসলে বন্ধুরা বাইরে প্রচন্ড হঠাৎ করে বৃষ্টি নামলো, ওই জন্য আমরা আবার সিঁড়ির ওখানে চলে এলাম। এবার ওলটা আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে লবণটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ভালো করে এটাকে ভাজা হবে। তো দেখো বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে গেছে ভালো করে। আদা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, জিরে বাটাতে ছিল এটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাহ, সুন্দর লাগছে কিন্তু কালারটা, মালাদি দারুণ কালার লাগছে। আসলে বন্ধুরা, তোমাদের বাইরে দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আমাদের পক্ষে বাইরে আর দেখানো সম্ভব হলো না, কারণ মাটির উনুন বুঝতেই পারছো একদম ভিজে যাবে, সেই জন্য আমরা ভেতরে চলে এসেছি। আর দেখো শুধু কালারটা, জাস্ট দেখো, ওয়াও,
লুকস সো ডিলিশিয়াস। আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, খিদেও পেয়েছে, খুব খিদে পেয়েছে মালাদি। তো বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখুন কালারটা জাস্ট এসছে, দারুণ দারুণ কালার এসছে একদম। চারিদিক দিয়ে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে প্রপার মশলাটা কষানো হয়েছে একদম। তো ঝোলটা দেখো ফুটে গেছে, একদম ভালো করে ফুটে গেছে। এবার মাছগুলো দিই। হ্যাঁ, মাছগুলো এবার দিয়ে দাও। জাম্বো সাইজের চলে যাচ্ছে সব মাছগুলো। তো বন্ধুরা, মাছগুলো চলে গেল ঝোলের মধ্যে। আর এবার আমরা দিয়ে দেবো ফিনিশিং টাচ হিসাবে গরম মশলার গুঁড়ো। তো মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখো এবার আমাদের নামানো হচ্ছে। কাঠের উনুনে তো একটু নামানো একটু টাফ আছে, তো নামানো হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে মাছের ঝোলটা। চলো তাহলে এবার রিভিউ দেওয়ার পালা। তো এই যাচ্ছে আমাদের মাছের ঝোল, আর এই যাচ্ছে ভাত। তো রিভিউ দেবে আজকে মালাদি। চলো মালাদি। আমি আর তর সহ্য করতে পারছি না। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। আর তুমি আগে খেয়ে রিভিউটা দাও বন্ধুদের, তারপরে আমরা খাবো। আমি আর পাচ্ছি না। রিভিউ পরে হচ্ছে, আগে আমি খেয়ে নিই। হ্যাঁ, গরম ভাতের সাথে দেখো ধোয়া উঠছে বাবা। ও এত মানে সুন্দর লাগছে। চলো চলো চলো। ওলটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? মাছটা দেখো একবার, বাহ দারুণ। চলো এবার খেয়ে দেখি। হ্যাঁ, জাস্ট ফাটাফাটি হয়েছে। এবার একটু ঝোল নিলাম, একটু আলু নিলাম, বা একটু ওল নিলাম। হ্যাঁ, এবার একটু মাছ নেই, নিয়ে জাস্ট খেয়ে দেখি। জাস্ট অসাধারণ, দারুণ। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। কাঠের জালের রান্না, পুরোনো দিনের রান্নাকে কিন্তু হার বাটা মানিয়ে মশলা দিয়ে একদম। তোমরাও বন্ধুরা এইভাবে বাটা মশলা দিয়ে বাড়িতে রান্নাটা করো। এটা কিন্তু একদম ঘরোয়া রেসিপি। আমরা অনেকেই গুঁড়ো মশলা ব্যবহার করি, কিন্তু বাটা মশলার স্বাদটাই আলাদা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে।